জিবরাইল পরিচয় করা দেন প্রথম কাতারের প্রথম যিনি তিনি হচ্ছে বাবা আদম, আর শেষ কাতারের শেষে যিনি তিনি হচ্ছে হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অগণবিজি মাঝে যত মানুষ দেখতেছেন তারা দুনিয়ার সাধারণ মানুষ নয়, তারা হচ্ছে আল্লাহর দুনিয়ার সমস্ত নবী। মেরাজের রাতে সমস্ত নবীকে মসজিদে আকসায় সশরীরে উপস্থিত করাইয়া নবীদের ইমাম বানাইয়া আল্লাহ তাআলা সব নবীর উপরে আপনার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। এই সম্মান আমাদের নবীকে কে দিয়েছেন? আবার বলেন, যেই ঘরে এই জমাতটা অনুষ্ঠিত হয়েছে এই মসজিদটার দাম কত? এতক্ষণ যে কথাগুলো শুনলাম, শেষ কথা, এই ঘরটা ইহুদি কুত্তাদের না মুসলমানের? একটু জোরে কান, আরো জোরে কান। আর মুসলমানের ঘর আল্লাহর ঘর কলুষিত হবে, মুসলমান প্রতিবাদ করবে না তা হতে পারে? আরো জোরে কান, হতে পারে? এই জন্য আমি অনুরোধ করে বলি, কবিরা, আমরা মুসলমানের একটা হাতিয়ার দোয়া। আমাদের মুসলমানের একটা হাতিয়ার কি? জোরে কান। আমরা তো আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারবো তো ইনশাআল্লাহ? দোয়া দোয়া করতে পারবো তো? আল্লাহ মসজিদ আকসাকে তুমি হেফাজত করো, পারবো কি পারবো না? জোরে কান। তবে এমন মৌকা যদি আসে, নিয়ত রাখতে হবে আমরা আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই চেতনা নিয়ে আমাদেরকে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আল্লাহ রাসূল বলছেন, তামাম পৃথিবীর মুসলমান একটি দেহের মতো। বলেন, তামাম পৃথিবীর মুসলমান একটি কিসের মতো? দেহের মতো। সুতরাং মুসলমান ভাই ভাই, বলেন মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করুন। বিশেষ করে আপনাদের রসুল্লাবাদ ইসলামিয়া হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসাকে আল্লাহ পাক দাওরা হাদিস পর্যন্ত কবুল করো এবং এই মাদ্রাসার নূর তামাম পৃথিবীতে ছড়ায় দেন। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আমাদের সভাপতি সাহেব না, আপনি কি নাম ভাই? আহসান। দেখছেন, মারফতের সর্বোচ্চ স্তর হলো ইহসান। নামটাও সুন্দর, চেহারাটাও সুন্দর। আমার ভাইয়ের কাছে একটা দরখাস্ত, আল্লাহ প্রদত্ত দাড়িটি যদি রাখেন আরো সুন্দর লাগবে। আপনি এখন নবীর ঘরের পাহারাদার, বুঝলেন না? আল্লাহ আপনাকে নবীর ঘরের জিম্মাদারি দিচ্ছেন, আল্লাহ প্রদত্ত জিম্মাদারি। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হন নাই, আল্লাহ বসায় দিয়েছেন। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যিনি ক্ষমতায় আসেন তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন যদি তিনি মানুষের কল্যাণে কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জনাব ইহসান ভাইকে একটা পরিপূর্ণ নবীর আশিক হওয়ার তৌফিক দান করো, যিনি কোরআনের প্রতিষ্ঠানের পাহারাদার। সত্য না মিথ্যা? জোরে কান। আল্লাহ আমার ভাইয়ের ইজ্জত দিন দিন বাড়ায় দেয়। আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দান করো। এই গ্রামের ঘরে ঘরে আল্লাহ পাক রহমত নাজিল করো। আর কোনো কথা তো নাই, এবার দোয়া হবে। ভাই কোনো কথা বলবেন নি? জিবরাইল পরিচয় করা দেন প্রথম কাতারের প্রথম যিনি তিনি হচ্ছে বাবা আদম, আর শেষ কাতারের শেষে যিনি তিনি হচ্ছে হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অগণবিজি মাঝে যত মানুষ দেখতেছেন তারা দুনিয়ার সাধারণ মানুষ নয়, তারা হচ্ছে আল্লাহর দুনিয়ার সমস্ত নবী। মেরাজের রাতে সমস্ত নবীকে মসজিদে আকসায় সশরীরে উপস্থিত করাইয়া নবীদের ইমাম বানাইয়া আল্লাহ তাআলা সব নবীর উপরে আপনার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। এই সম্মান আমাদের নবীকে কে দিয়েছেন? আবার বলেন, যেই ঘরে এই জমাতটা অনুষ্ঠিত হয়েছে এই মসজিদটার দাম কত? এতক্ষণ যে কথাগুলো শুনলাম, শেষ কথা, এই ঘরটা ইহুদি কুত্তাদের না মুসলমানের? একটু জোরে কান, আরো জোরে কান। আর মুসলমানের ঘর আল্লাহর ঘর কলুষিত হবে, মুসলমান প্রতিবাদ করবে না তা হতে পারে? আরো জোরে কান, হতে পারে? এই জন্য আমি অনুরোধ করে বলি, কবিরা, আমরা মুসলমানের একটা হাতিয়ার দোয়া। আমাদের মুসলমানের একটা হাতিয়ার কি? জোরে কান। আমরা তো আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারবো তো ইনশাআল্লাহ? দোয়া দোয়া করতে পারবো তো? আল্লাহ মসজিদ আকসাকে তুমি হেফাজত করো, পারবো কি পারবো না? জোরে কান। তবে এমন মৌকা যদি আসে,
নিয়ত রাখতে হবে আমরাও আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই চেতনা নিয়ে আমাদেরকে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আল্লাহ রাসূল বলছেন তামাম পৃথিবীর মুসলমান একটি দেহের মতো। বলেন তামাম পৃথিবীর মুসলমান একটি কিসের মতো? দেহের মতো। সুতরাং মুসলমান ভাই ভাই, বলেন মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করুন। বিশেষ করে আপনাদের রসুল্লাবাদ ইসলামিয়া হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসাকে আল্লাহ পাক দাওরা হাদিস পর্যন্ত কবুল করুন এবং এই মাদ্রাসার নূর তামাম পৃথিবীতে ছড়ায় দেন। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আমাদের সভাপতি সাহেব না, আপনি কি নাম ভাই? ইহসান। দেখছেন মারফতের সর্বোচ্চ স্তর হলো ইহসান। নামটাও সুন্দর, চেহারাটাও সুন্দর। আমার ভাইয়ের কাছে একটা দরখাস্ত, আল্লাহ প্রদত্ত দাড়িটি যদি রাখেন আরো সুন্দর লাগবে। আপনি এখন নবীর ঘরের পাহারাদার, বুঝলেন না? আল্লাহ আপনাকে নবীর ঘরের জিম্মাদারি দিয়েছেন, আল্লাহ প্রদত্ত জিম্মাদারি। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হন নাই, আল্লাহ বসায় দিয়েছেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, যিনি ক্ষমতায় আসেন তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন যদি তিনি মানুষের কল্যাণে কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জনাব ইহসান ভাইকে একের পরিপূর্ণ নবীর আশিক হওয়ার তৌফিক দান করো, যিনি কোরআনের প্রতিষ্ঠানের পাহারাদার। সত্য না মিথ্যা জোরে কান। আল্লাহ আমার ভাইয়ের ইজ্জত দিন দিন বাড়ায় দেয়। আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দান করো। এই গ্রামের ঘরে ঘরে আল্লাহ পাক রহমত নাজিল করো। আর কোনো কথা তো নাই, এবার দোয়া হবে। ভাই কোনো কথা বলবেন নি?